আজকে চলে আসলাম আহসান মঞ্জিলে। এটা হচ্ছে পুরান ঢাকায় ইসলামপুরের কুমারখালী এলাকায় অবস্থিত। আর এটা হচ্ছে ভিতরে হচ্ছে এটা আহসান মঞ্জিলদের আগের ডাইনিং রুম। এটা হচ্ছে নবাবদের ডাইনিং রুম, নবাবদের যাবতীয় যে জিনিসগুলো আছে এগুলো দেখানো হচ্ছে। হে ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রহমত ভালো আছে। আজকে যাচ্ছে আহসান মঞ্জিল দেখার জন্য। সেটা হচ্ছে পুরান ঢাকায় ইসলামপুর কুমারখালী এলাকায় অবস্থিত। বুড়িগঙ্গা নদীর তীরে পাশে অবস্থিত। সেজন্য চিন্তা ছিল অনেক আগে থেকে যাওয়ার। তো আজকে চলে আসলাম আহসান মঞ্জিল দেখার জন্য। প্রথমেই রিক্সা নিয়ে চলে আসলাম। প্রথমে বাসে আসছি, তারপর রিক্সায় আসার পরে ফার্স্ট স্টেপে গেটের সামনে নামছি। নামার পরে টিকিট কাউন্টারে গেলাম টিকিট কেনার জন্য। একটা টিকিট কিনলাম। টিকিট ছাড়া তো প্রবেশ করা যাবে না। তো টিকিট কেনার পর ভিতরে ঢুকে গেলাম। ঢুকে আস্তে আস্তে এটা হচ্ছে ভিতরের চিত্র। এটা হচ্ছে ঢোকার পরে যে ভিতরের যে চিত্রটা এটা হচ্ছে এটা। আর এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি, ভিতরে যাব। এরপর ভিতরের আগের দৃশ্যগুলো দেখার পরে উপরের দিকে উঠবো। উপরে যে দৃশ্যগুলো আছে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে বাইরে সবাই মোটামুটি প্রচুর মানুষ আছে, ভিতরেও আছে। এটা ভিতরে বেশিরভাগ। এটা হচ্ছে আহসান মঞ্জিলের বাইরের, মানে মূলত বাইরের এই দৃশ্যটা হচ্ছে আহসান মঞ্জিলের। আর ভিতরে আস্তে ধীরে আমি যাচ্ছি। এটা হচ্ছে ভিতরে ঢোকার প্রথম গেট। এটা দিয়ে ঢোকার পর আস্তে ধীরে আপনি উপর দিকে উঠতে হবে, কারণ ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। এখান দিয়ে ঢুকতে হয়। ঢুকি এরপর আস্তে আস্তে ভিতরে ঢুকছি। সাথে অনেকেই ঢুকছে। ঢোকার পর এটা হচ্ছে আহসান মঞ্জিল জাদুঘর। সেখানে ঢুকে এখানে হচ্ছে নবাবদের যে আগের সংরক্ষিত যে ছবিগুলো আছে, যে ডকুমেন্টারিগুলো আছে, এগুলা সব আছে। নবাব সরখাজা আহসানগুলা। এরপর হচ্ছে তাদের যে জিনিসপত্র যন্ত্রপাতি আছে, এগুলা সবগুলাই এখানে আছে, সংকলিত আছে। এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সবাই ছবি তুলতেছে। এরপর তাদের নবাব বাড়ি। এরপর হচ্ছে তাদের তাদের নবাব বাড়ি। এরপর তাদের চার কাপ, এরপর যাবতীয় যা দিয়ে তারা খাওয়া খাইছে, এগুলো সবগুলো যন্ত্রপাতি এখানে আছে, সংগ্রহিত আছে। এখানে এগুলো মানুষের ছবি তুলে নিয়ে যায়, প্লাস ভিডিও করে নিয়ে যায়। এখানে আবার ভিডিও করা নিষেধ আছে, লেখা আছে উপর দিকে। তারপরেও সবাই এটা করে। তো এই মোটামুটি এটা হচ্ছে ভিতরের ফার্স্ট স্টেপের অংশ। এটা হচ্ছে ডাইনিং রুম তাদের। এটা হচ্ছে নবাবদের। তারা ১৫০ জন মিলে এখানে খাবার খাইতো। ১৫০ জন মিলে একসাথে খাবার খাইতো। এটা হচ্ছে ১৮০০ কত সালে, ১৮৫৬-২৬ সালে তখন এই ছবিটা তোলা হয়েছে। এরপরে যাদের যন্ত্রপাতি, এগুলো হচ্ছে তাদের নৌকার কিচি। তারপরে সব যন্ত্রপাতি এগুলো সংরক্ষণ করা আছে এখানে। তাদের A to Z একেবারে ছবি থেকে। এটা হচ্ছে নবাবদের ছবি। তারপরে হচ্ছে আস্তে ধীরে আস্তে ভিতরে ঢুকতেছি। খাজা হাসানুল্লাহ, খাজা নজরুল্লাহ, আরও অনেকেই আছে তারা। এটা হচ্ছে তাদের চেয়ার। এখানে তারা বসতো এই চেয়ারগুলো বসতো। এটা হচ্ছে তাদের তরবারি আছে, লাঠিয়াল তরবারি, আরও বহুত কিছু আছে এখানে। এগুলো আস্তে আস্তে এগুলো হচ্ছে তাদের নবাবদের ছবি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, যারা কবি আছে তারা আছে। এরপর আস্তে আস্তে উপর দিয়ে গেট দিয়ে উপর দিয়ে উঠতেছি, কারণ উপর দিয়ে ভিতরে যেতে হবে, উপরে যেতে হবে। উপরে যাই দেখছি এখানে তাদের এখানে হচ্ছে এটা হচ্ছে তাদের সুটকেস। এরপর হচ্ছে খাট, পালং, চার কাপ। এটা হচ্ছে বদনা। এরপর বহুত কিছু আছে এখানে। এখানে যাবতীয় সব যন্ত্রপাতি তাদের এখানে। এখানে হচ্ছে খাট এটা। আসলে এখানে সব ধরনের A to Z নবাবদের আমলে যা কিছু সবগুলোই এখানে সংরক্ষণ করা আছে। মানে বর্তমানে এটা জাদুঘর, মেবি জাদুঘরের মতো। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। টাকা দিয়ে ঢুকবো, ঢুকে সব কিছু দেখবে। এটাই হচ্ছে মূলত। এটা বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত। পাশেই বুড়িগঙ্গা নদী অবস্থিত। এটা হচ্ছে পুল। তাদের আমলে যে পুলগুলো সংরক্ষণ করেছে, আমি জানি না এটা এক্স্যাক্টলি তাদের আমলে কিনা। বাট এই চেয়ার, এরপর হচ্ছে রুমগুলো সবগুলোই নবাবদের আমলে। এগুলার ২০০ থেকে ১৫০ বছর হয়ে গেছে এগুলা। এরপর আস্তে বাইর হইছি। বাইরে একটু নিচ দিয়ে বাইর হয়ে হচ্ছে উপর নিচে নামার গেট আর কি। আস্তে আস্তে নামতেছি, দেখতেছি সবাই নিচে অনেকে বসে রয়েছে। মানে সৌন্দর্য বর্ধন। এটা হচ্ছে মূলত হচ্ছে বাইরের চিত্রটা, সৌন্দর্য আরও বেশি দেখা যায়। তো এটা হচ্ছে বাইরের থেকে মানুষ ছবি তোলে। এই মূল হচ্ছে এখন যে জায়গাটা আছে, এখান থেকে সবাই দাঁড়া ছবি তোলে। মানে মূলত ছবির জায়গাটা হচ্ছে এটা। এটার পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী অবস্থিত আর কি, কুমারখালী, ঢাকা। এটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত। পর আস্তে আস্তে সবাই নামি এখান থেকে নেমে এরপর হচ্ছে ছবি তোলে। এরপর প্লাস হচ্ছে পাশেই আবার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপর এই পাশে আছে তারা মসজিদ। এরপর হচ্ছে আরমানিয়ার গির্জা আছে। তারপর হচ্ছে মূলত মানুষ এগুলো আসার মঞ্জিলে বেশিরভাগ থাকে, অনেকক্ষণ দেখা যায়।